স্কুলে কাটানো তোমার 15টা বছর কি পুরোপুরি একটা স্ক্যাম ছিল? তোমাকে ইতিহাস শেখানো হলো, বিজ্ঞান শেখানো হলো, অঙ্ক শেখানো হলো, কিন্তু যে একটা স্কিলের ওপর তোমার পরীক্ষা, চাকরি, ক্যারিয়ার, পুরো ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে সেটাই কোনোদিনও শেখানো হলো না। 5 ঘন্টা পড়েও কিছু মনে থাকে না, পরীক্ষা শেষ হলে সব ভুলে যাও, একই লাইন 10 বার করে পড়তে হয় এবং নিজের মনে প্রশ্ন জাগে যে আমি কি তবে যথেষ্ট বুদ্ধিমান নই? দাঁড়াও, হয়তো আজ পর্যন্ত তুমি নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট ভেবে এসেছো, কিন্তু সমস্যাটা কখনো তোমার আইকিউ ছিলই না, সমস্যাটা ছিল তোমার মেথডে, অর্থাৎ কিভাবে পড়তে হয়। সেটা কখনো তোমাকে তোমার স্কুল শেখালোই না। কিন্তু কেন? কারণ স্কুল তোমাকে শুধু বলেছে মুখস্থ করো, নোটস বানাও এবং বইয়ে দাগ দাও। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইলিউশন অফ কম্পিটেন্স, অর্থাৎ শেখার বিভ্রম। বারবার রিডিং পড়লে আমাদের মনে হয় আমাদের শব্দ জানা, কিন্তু ব্রেন আসলে শব্দগুলোকে চিনতে পারে, মেমোরিতে ধরে রাখতে পারে না। এই চিনতে পারা এবং মনে রাখার পার্থক্যটাই আমরা বুঝতে পারি না, আর তাই বই বন্ধ করলেই আমরা সব ভুলে যাই। 1885 সালে সাইকোলজিস্ট হারমান এবিংহাউস আবিষ্কার করেছিলেন দ্য ফরগেটিং কার্ভ। বিজ্ঞান বলছে আমরা যা পড়ি তার 50% মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের ব্রেন ডিলিট করে দেয়, আর 1 সপ্তাহ পর প্রায় 90% গায়েব। এই ভুলে যাওয়াকে হ্যাক করতে বৈজ্ঞানিক উপায় একটাই। টপাররা কিন্তু জন্ম থেকে জিনিয়াস হয় না, তারা শুধুমাত্র ব্রেনের নিউরাল কানেকশনগুলোকে স্ট্রং করতে দুটো পদ্ধতি ব্যবহার করে, এক অ্যাক্টিভ রিকল এবং 2 স্পেস রিপিটেশন। তাহলে আজ থেকে কি করবে? 3টে কাজ। 1, পড়ার পর বই বন্ধ করে ব্রেনকে জোর করে সেটা মনে করতে বাধ্য করো। 2, এই ফরগেটিং কার্ভ ভাঙতে 1 দিন, 3 দিন এবং 7 দিনের গ্যাপে রিভাইজ দাও। এবং 3, শুধুমাত্র নোটস রিডিং না করে নিজে থেকে প্রশ্ন সলভ করো। মনে রাখবে, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কখনো তোমার আইকিউ বা বুদ্ধি ছিল না, দুর্বলতা ছিল তোমাকে কেউ শেখায়নি কিভাবে পড়তে হয়। আচ্ছা, তোমাকে কত ঘন্টা পড়তে হয় মনে রাখার জন্য? কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড ফলো মি ফর মোর সাচ ভিডিওস।